এ মুসলমান, এই যে রমজান মাস, এই রমজানের আরো যদি একটু ফজিলত জানাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে জানান, হাদিসে মুবারাকার মধ্যে জানান, যদি আপনি নিজে রোজা রাখলেন, আপনার বাড়ির আশেপাশে একজন রোজাদার ব্যক্তি আছে, বড় গরিব মানুষ, বড় গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত নয়, একদম নিম্ন শ্রেণীর মানুষ, নিজে খাইতে পারে না, আপনি বড় টাকাওয়ালা মানুষ, রমজান মাসে সেহরির সময়, সেহরি খাওয়ার সময় উঠলেন, ছেলেরে নিয়ে মেরে নিয়ে বিবি বাচ্চা লইয়া খানার টেবিলের মধ্যে বসলেন, আপনার আমার টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, খাবারের আইটেম 10 থেকে 12টা আছে, আবার দুধ দিয়া কলা দিয়া খাইলে সারাদিন মনটা একটু তৃপ্তি পাবে। বাজারে একটু তাকায়া দেখুন, আরে ঘরের পিছনে একটা গরিব মানুষ আছে, বালা বড়া খানা খাবে দূরের কথা রে, দুধ কলা দিয়া খাইলে সারাদিন একটু শান্তি পাবে, দুধ কলা খাবে দূরের কথা রে, ওই মহিলাটা যে সবজি দিয়া খাবে তেমনও ঘরের মধ্যে খাবার নাই। এমন নিম্ন শ্রেণীর মানুষ আমাদের এলাকার আশেপাশে আছে কিনা নাই? আল্লাহর নবী জানান, এই আমার গুনাহগার উম্মতের দল, যদি কোনো রোজাদার ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইল, একজন রোজাদারকে সেহরি খাওয়াইল রে, আমার আল্লাহ সেহরি খাওয়ানোওয়ালাকে, ইফতার করনেওয়ালাকে, যিনি ইফতার করাইছে তিনার তো সওয়াব হইছে, হয় যিনি ইফতার করাইলেন তার একটা সওয়াব, রোজার সওয়াব দান করে দিবেন, এবং যিনারে খাওয়াইছে আমার আল্লাহ ওই খাওয়ানোওয়ালার কারণে আপনারা খাবার দিয়া তার ইফতার করাইলেন, সেহরি খাওয়াইলেন, আমার আল্লাহ আপনারও একটা খাওয়ানোওয়ালাকে একটা রোজার সওয়াব দান করে দেবে। রমজানে বেশি সওয়াব পাওয়ার জন্য আল্লাহর ঘরে খাওয়ানো কাবা শরীফে যায়, রমজানে যাইয়া খানে কাবা শরীফে যাইয়া এমন ভাবে ইবাদত করবে, রমজানে কোরআন কারীমের তেলাওয়াত করবে। যদি কেউ খানে কাবা শরীফে 1 রাকাত নামাজ আদায় করে, হাদিস শরীফে প্রমাণিত আছে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। কেউ যদি মদিনায় মসজিদে নববী, আমার নবীর মসজিদে 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তারে 50,000 রাকাতের সওয়াব দান করবে। অনেক ধনী মানুষ আছে আমাদের সমাজে, ওই ধনী মানুষেরা বেশি ইবাদতের লোভে তারা রমজানে মক্কা শরীফে দৌড়ায়, মদিনা শরীফে দৌড়ায়, 1 রাকাত নামাজ আদায় করলে 11 মাসে 1 লক্ষ রাকাত। আর যদি রমজানে যাইতে পারে রে, রমজানে 1 টাকা দান করলে 70 থেকে 700 গুণ সওয়াব বেশি। রমজানে 2 রাকাত নফল নামাজ আদায় করলে রে, আমার আল্লাহ 70 থেকে 700 গুণ সওয়াব বাড়ায় দেয়। আর অনেক হাজী সাহেব আছে রমজানে বাড়ি থেকে মক্কা মদিনা দৌড়ায়, মক্কায় যাইয়া কোরআন খতম করব, মদিনায় যাইয়া নামাজ আদায় করব, অথচ তার ঘরের পিছনে গরিব দুঃখী আত্মীয় স্বজন না খায়া পড়ে আছে, আপন মা আপন বাবা ভাঙ্গা ঘরের মধ্যে দিন কাটায়, সন্তান হজ করার জন্য মক্কা মদিনা দৌড়ায়, আর আপন মা আপন বাবা ভাই বোন না খায়া আছে। আমার আল্লাহ কই বান্দা, এই এত সওয়াবের আশায় মক্কা মদিনা রমজান মাসে গেলি, মারে দেখলি না, বাবারে দেখলি না, ঘরের আত্মীয় স্বজন ঘরের পিছনে না খায় আছে, তাদের দিকে তাকাইলি না, আমি আল্লাহ কবরে আইলে তোমার জুতা দিয়া বাইরাম, কথা কোন ঠিক কিনা? আমি ছোটবেলায় ছিলাম, আমার ছোট ভাই বোন তখনও ছিল না, আমার মনে আছে আমার দাদি ডাক দিয়া বলতো, আমার আব্বার নাম দিয়ে ডাকতো রে, ওই ঘরের আমাদের ঘরের পিছনে 3-4টা ঘর আছে, তারা ভালো ইফতার করতে পারে না, ভালো সেহরি খাইতে পারে না। আমার দাদি এবং আমার আব্বা 3টা প্লেট এমনভাবে আলাদা আলাদা করে সেহরির সময় আমাদের ঘরে যে খাবারগুলো ছিল এই কোনার মধ্যে একটু 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 করে ওই খানের মধ্যে প্লেটের মধ্যে সাজাইয়া 3টা প্লেট বাড়াইয়া এমনভাবে বাড়তো। সেহরির সময় হঠাৎ করিয়া বলতো, ইমুকের ঘরে তাড়াতাড়ি করে দিয়ে আসো, তারা ভালো খানা খাইতে পারে না, এই খানা খাইয়া তারা রোজা রাখবে। আমার দাদির কথা আমার বাবার কথা জানাই বাজান, যখন দেখছি, এখনো দেখতেছি, গত বছরও দেখছি আমার চোখের সামনে, আমার ঘরের আশেপাশে অনেক গরিব মানুষ আছে রে, আমাদের সম্পর্কে দাদা হয় চাচি হয় এরকম গরিব মানুষ, ছেলে আছে থাইকাও নাই, মেয়ে আছে থাইকাও নাই, কিন্তু এই গরিব মানুষগুলা যখন আমার দাদা এবং আব্বার দেখছি, দাদিরেও দেখছি, সেহরির সময় তো দিয়েছে, ইফতারের সময় আমরা যদি 4টা-5টা ভাই বোন বইলা বসে খানা খাই, 3টা বাসন আলাদা করে রাখছে ওই ঘরের মধ্যে দেওয়ার জন্য, জোরে কন্যা মারহাবা। লোকটা যখন কবরে চলে যাবে,
এই রমজানের রোজা তার জন্য এক পাশে ডাল হয়ে দাঁড়াবে। আল্লাহ এই রোজা হইয়া এই জমিনের ভিতরে লোকটা রোজা রাখছে, আল্লাহ গো ও মালিক তুমি আল্লাহ তারে মাটি সেফা দিতে পারবা না। যে কথা বলতেছিলাম, বাকি রমজান মাসে অন্য দেশে তারা মালগুলা কমায়া দেয়। আপনার আমার ছেলেরা অনেক বাবারা তারা বিদেশের বাড়িতে আছে, তাকায়া দেখে রমজান মাসে সৌদি আরবে খানা আর খানা অভাব নাই, মানুষকে ওটালা খাওয়ায় যার কোনো হিসাব নাই। আর আমার দেশে গরিব দুঃখীরা রে ইফতার পর্যন্ত সাহায্য ছায়া নেয়। এই জিনিসগুলা দেখলে চোখের মধ্যে পানি জোর জোর করে ভরে, কারণ এই দেশে প্রায় 98 নয় 92% মুসলমানের দেশ। জুড়ে জুড়ে কন্যা ঠিক না বেঠি? আইরে কি জবাব আপনার আমার আল্লাহর দরবারে দেব? ও বাজার, রমজানে বেশি বেশি করে খাবেন আমি বললাম, এরপরেও বেশি ইবাদত করবেন, মানুষকেও খাওয়াবেন। অনেক মানুষ আছে সারা বছর কি সুন্দর চলাফেরা করে, দাওয়াতে গেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না, রোজা রাখার সময় কয় আমার গ্যাস্ট্রিকের সমস্যা হইলা। 30টা রোজা এত বড় শরীর লইয়া না খায়া, এত বড় শরীর লইয়া রোজা রাখে না, আছে কিনা নাই? আবার রহমাতুল্লিল আলামিন নবীজির খাতিরে আমি আল্লাহ আমার এই নবীজির উম্মত রে আমি আল্লাহ তাআলা সরাসরি কোনো আযাব দেই না, তার আমি আল্লাহ ছাড় দিয়া রাখছি। মৃত্যুর আগে যদি তাওবা করে আমি আল্লাহ তারে গুনাহ খাতা মাফ করে দিয়া বেগুনাহ মাসুম বাচ্চা করে দিতে দেরি করব না। ওই মহিলাটা ডানে বামে তাকাইয়া কোনো জায়গায় পানি পাইল না। ওই বেশ্যা মহিলাটা পানি কোথা থেকে আনবে? বুঝতেছে যে বাচ্চাটা কুকুরের বাচ্চা অথবা বিড়াল চানার বাচ্চাটার মুখের পানি দিলে তার তৃষ্ণাটা মিটে যাবে। ও বাজান, ওই বেশ্যা মহিলাটা চিন্তা করলো, যেহেতু আমি দুনিয়ার সকল কিছু খারাপ কাজ করে গেলাম, নিজের দেহটা আমি এমন ভাবে বিলীন করে দিলাম, আমি আল্লাহ তাআলার দরবারে তো পাপী মানুষ, দেখি কি করা যায়। দৌড়াইয়া গেল রে বাজানে, তিনার যে পায়ের মধ্যে মোজাটা ছিল ওই মোজাটা ভিজাইয়া অনেক দূর থেকে কূপ থেকে পানি নিয়া ওই কি বলে এটার এমন ভাবে পানিটা ভিজাইয়া মোজাটা দিয়া এই পানিটা আইনা কুকুর চানা অথবা বিড়াল চানার যে বাচ্চাটা আছে জিব্বার মধ্যে একটু পানি এমন ভাবে সিবা দিয়া দিলেন। আমার আল্লাহ তাআলার দরবারে আমার আল্লাহ সকল কিছু দেখে কি দেখে না? ওই বাচ্চাটার একটু পানি খাওয়ার কারণে ওই বাচ্চাটা আল্লাহর সৃষ্টিটা আরাম পায়া গেছে আল্লাহ তাআলার দরবারে। ওই বাচ্চাটা প্রাণীটা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ বেশ্যা মহিলা, আমি আল্লাহ তাআলার দরবারে তোমার রহমতের কোনো স্থান নাই। যদিও তুমি দেখো ব্যবসা করো, অথচ আমার একটা সৃষ্টিকে তুমি এত মহব্বত করার কারণে, এত ভালোবাসা করার কারণে, একটু পানি তার খাওয়ার কারণে আমি আল্লাহ তোমার বাকি জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দিলাম। যারে যা আমি আল্লাহ তুমি বান্দারে, তুমি মহিলারে রহমতের চাদরের ভিতরে তোমারে আমি নিয়ে নিলাম। কোন সাধনে পাইব তোমায় দয়াল নবী গো, কোন সাধনে পাইব আপনায় দেখায় আপনার মুজিজা, পাগল হইল বিবি খাদিজা দেখায় আপনার মুজিজা, পাগল হইল বিবি খাদিজা, সপিয়া দিল নবী জীবন আর যৌবন। বাজান আরেকটা ঘটনা একটু দেখেন, আল্লাহ বান্দার ছোট্ট একটা উসিলা দিয়ে আল্লাহ তারে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এক জামানায় একজন বেশ্যা মহিলা ছিলেন। বেশ্যা মহিলা তো বুঝেন, দেহে ব্যবসা করে, বুঝেন না? একজন মহিলা ছিল। এই ওয়াজটা আমার করার একটা মাত্র কারণ, এই মাহফিল থেকে একটা মানুষ যদি তাওবা করে রে, আমার আল্লাহ এই মজলিসের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারে কি পারে না? একজন বেশ্যা মহিলা
ওই মহিলাটা তিনি দেহ ব্যবসা করতেন, দেহ লইয়া লইয়া ব্যবসা করতো টাকার বিনিময়ে। এই মহিলাটা তার জিন্দেগির মধ্যে কোনো নেক আমল ছিল না। লোকটা কইল, মহিলাটা কইল বেশ্যা। ওই মহিলাটা কইল বেশ্যা, মহিলা টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। ওই মহিলাটা যদিও জাহান্নামী তত্ত্বমা লেগে গেছে, কারণ পর্দা করা ফরজ, পর্দা অমান্য করলে আপনার আমার গুনাহ হয়ে যাবে। ওই মহিলাটা ব্যবসা, মহিলা টাকার বিনিময়ে শরীরটা দেহ ব্যবসা করে। ওই মহিলা পর্যন্ত আল্লাহর একটা আমলের কারণে মাপ পাওয়া গেছে বাজান। হঠাৎ করিয়া রাস্তা দিয়া ব্যবসা মহিলা রওনা করলেন। যাওয়ার সময় তাকায় দেখলো একটা কুকুর ছানা অথবা একটা বিড়াল ছানার বাচ্চা এমন ভাবে পানির জন্য হাহাকার করতে আছে, জিহ্বাটা বাহির করে আছে। আজকে থেকে বহু বছর আগের ঘটনা, কিতাবের মধ্যে এমন ভাবে পাইলাম ওই মহিলাটা ডানে বামে তাকাইল। আপনাদের আমাদের দেশের মধ্যে তো পানি ছিল না। ওই মহিলাটা ডানে বামে তাকাইয়া কোনো জায়গায় পানি পাইল না। ওই বেশ্যা মহিলাটা পানি কোথা থেকে আনবে? বুঝতেছে যে বাচ্চাটা কুকুরের বাচ্চা অথবা বিড়াল চানার বাচ্চাটার মুখের পানি দিলে তার তৃষ্ণাটা মিটে যাবে। ও বাজান, ওই বেশ্যা মহিলাটা চিন্তা করলো, যেহেতু আমি দুনিয়ার সকল কিছু খারাপ কাজ করে গেলাম, নিজের দেহটা আমি এমন ভাবে বিলীন করে দিলাম, আমি আল্লাহ তাআলার দরবারে তো পাপী মানুষ, দেখি কি করা যায়। দৌড়াইয়া গেল রে বাজানে। তিনার যে পায়ের মধ্যে মোজাটা ছিল, ওই মোজাটা ভিজাইয়া অনেক দূর থেকে কূপ থেকে পানি নিয়া, ওই কি বলে এটার এমন ভাবে পানিটা ভিজাইয়া মোজাটা দিয়া এই পানিটা আইনা কুকুর ছানা অথবা বিড়াল ছানার যে বাচ্চাটা আছে জিহ্বার মধ্যে একটু পানি এমন ভাবে সিবা দিয়া দিলেন। আমার আল্লাহ তাআলার দরবারে আমার আল্লাহ সকল কিছু দেখে কি দেখে না। ওই বাচ্চাটার একটু পানি খাওয়ার কারণে ওই বাচ্চাটা আল্লাহর সৃষ্টিটা আরাম পায়া গেছে আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলার দরবারে ওই বাচ্চাটা প্রাণীটা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছে। আবার আল্লাহ ডাক দেয়া বলে, এ বেশ্যা মহিলা, আমি আল্লাহ তাআলার দরবারে তোমার রহমতের কোনো স্থান নাই। যদিও তুমি দেখো ব্যবসা করো, অথচ আমার একটা সৃষ্টিকে তুমি এত মহব্বত করার কারণে, এত ভালোবাসা করার কারণে, একটু পানি তার খাওয়ার কারণে আমি আল্লাহ তোমার বাকি জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দিলাম। যারে যা, আমি আল্লাহ তুমি বান্দারে, তুমি মহিলারে রহমতের চাদরের ভিতরে তোমারে আমি নিয়ে নিলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। এত ছোট ছোট আমল আছে রে। এই আমার বড় পুকুর পার, এই আমার ইসলামপুর গঙ্গানগরের বাবা ভাইয়েরা, নাজিরা বাড়ির বন্ধুরা, জীবনে কত ওয়াজ শুনেছেন, এই শুনে যান একটা কথা বাজান। রাস্তা দিয়া যখন হেঁটে যাইবেন, ওই রাস্তার মধ্যে যদি একটা কাদা থাকে, মনে করেন রাস্তা দিয়া গেলে কাদাটা মানুষের কষ্ট হতে পারে, এটা একটু হাত দিয়ে অথবা পা দিয়ে ফালাইয়া দেবেন। রাস্তার মধ্যে যদি দেখেন একটা বড় ইট পড়ে আছে, ওই ইটটা যদি হঠাৎ করিয়া রাস্তার মধ্যে যাওয়ার সময় একজন ব্যথা পাইতে পারে, এটা একটু ফালাইয়া দেবেন। এই ছোট খাটো আমলের কারণে আমার আল্লাহ আপনার বড় বড় জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। এ মুসলমান, এই যে রমজান মাস, এই রমজানের আরো যদি একটু ফজিলত জানাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে জানান, হাদিসে মুবারাকার মধ্যে জানান, যদি আপনি নিজে রোজা রাখলেন, আপনার বাড়ির আশেপাশে একজন রোজাদার ব্যক্তি আছে, বড় গরিব মানুষ, বড় গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত নয়, একদম নিম্ন শ্রেণীর মানুষ, নিজে খাইতে পারে না, আপনি বড় টাকাওয়ালা মানুষ, রমজান মাসে সিহরির সময়, সিহরি খাওয়ার সময় উঠলেন, ছেলেরে নিয়ে মেরে নিয়ে বিবি বাচ্চা লইয়া খানার টেবিলের মধ্যে বসলেন। আপনার আমার টাকা আছে, পয়সা আছে, দৌলত আছে, খাবারের আইটেম 10 থেকে 12টা আছে, আবার দুধ দিয়া কলা দিয়া খাইলে সারাদিন মনটা একটু তৃপ্তি পাবে। বাজানের একটু তাকায়া দেখুন, আরে ঘরের পিছনে একটা গরিব মানুষ আছে, বালা বড়া খানা খাবে দূরের কথা রে, দুধ কলা দিয়া খাইলে সারাদিন একটু শান্তি পাবে, দুধ কলা খাবে দূরের কথা রে। ওই মহিলাটা যে সবজি দিয়া খাবে তেমনও ঘরের মধ্যে খাবার নাই, এমন নিম্ন শ্রেণীর মানুষ আমাদের এলাকার আশেপাশে আছে কিনা নাই? আল্লাহর নবী জানান, এই আমার গুনাহগার উম্মতের দল, যদি কোনো রোজাদার ব্যক্তি, একজন রোজাদার
রোজাদারকে ইফতার করাইলো, একজন রোজাদারকে সেহরি খাওয়াইলো রে। আমার আল্লাহ সেহরি খাওয়ানো ওয়ালাকে, ইফতার করনে ওয়ালাকে যিনি ইফতার করাইছে তিনার তো সওয়াব হইছে। হয় যিনি ইফতার করাইলেন তার একটা সওয়াব, রোজার সওয়াব দান করে দিবেন। এবং যিনারে খাওয়াইছে আমার আল্লাহ ওই খাওয়ানো ওয়ালার কারণে আপনারা খাবার দিয়া তার ইফতার করাইলেন, সেহরি খাওয়াইলেন, আমার আল্লাহ আপনারও একটা খাওয়ানো ওয়ালাকে একটা রোজার সওয়াব দান করে দেবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। অনেক মানুষ আছে রমজানে বেশি সওয়াব পাওয়ার জন্য আল্লাহর ঘরে খাওয়ানো কাবা শরীফে যায়। রমজানে যাইয়া খানে কাবা শরীফে যাইয়া এমন ভাবে ইবাদত করবে, রমজানে কোরআন কারীমের তেলাওয়াত করবে। যদি কেউ খানে কাবা শরীফে 1 রাকাত নামাজ আদায় করে, হাদিস শরীফে প্রমাণিত আছে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। কেউ যদি মদিনায় মসজিদে নববী আমার নবীর মসজিদে 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তারে 50,000 রাকাতের সওয়াব দান করবে। অনেক ধনী মানুষ আছে আমাদের সমাজে, ওই ধনী মানুষেরা বেশি ইবাদতের লোভে তারা রমজানে মক্কা শরীফে দৌড়ায়, মদিনা শরীফে দৌড়ায়। 1 রাকাত নামাজ আদায় করলে 11 মাসে 1 লক্ষ রাকাত। আর যদি রমজানে যাইতে পারে রে, রমজানে 1 টাকা দান করলে 70 থেকে 700 গুণ সওয়াব বেশি। রমজানে 2 রাকাত নফল নামাজ আদায় করলে রে আমার আল্লাহ 70 থেকে 700 গুণ সওয়াব বানায় দেয়। আর অনেক হাজী সাহেব আছে রমজানে বাড়ি থেকে মক্কা মদিনা দৌড়ায়, মক্কায় যাইয়া কোরআন খতম করব, মদিনায় যাইয়া নামাজ আদায় করব, অথচ তার ঘরের পিছনে গরিব দুঃখী আত্মীয় স্বজন না খায়া পড়ে আছে। আপন মা আপন বাবা ভাঙ্গা ঘরের মধ্যে দিন কাটায়, সন্তান হজ করার জন্য মক্কা মদিনা দৌড়ায়, আর আপন মা আপন বাবা ভাই বোন না খায়া আছে। আমার আল্লাহ কই বান্দা এই এত সওয়াবের আশায় মক্কা মদিনা রমজান মাসে গেলি, মারে দেখলি না, বাবারে দেখলি না, গড়ের আত্মীয় স্বজন গড়ের পিছনে না খায় আছে, তাদের দিকে তাকাইলি না। আমি আল্লাহ কবরে আইলে তোমার জুতা দিয়া বাইরামো, কথা কোন ঠিক কিনা? প্রতিবেশীর হক আদায় করা তো হক আছে না প্রতিবেশীর? কথা বলেন আসেনি? আমার দাদির একটা কথা বলি, এটা ব্যক্তিগত মনে করতে পারেন, ব্যক্তিগত। এ মুসলমান, আমার দাদা এবং দাদি তেনার ইন্তেকাল করেছেন, আল্লাহ তিনার কবরটারে জান্নাতের বাগান জুড়ে কোন জুড়ে বলুন আমিন। আপনাদের এলাকার আরো যারা আপনার আমার দাদা দাদি নানা নানি বাবা মা যারা মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন, জুড়ে জুড়ে বলেন আমিন। আমার দাদি যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন, আমার আব্বারেও দেখছি, দাদুরেও দেখছি। আমার দাদা দাদি আমাদের ঘরে ছিল, আমার বাপ চাচা ছিল 7 জন। এর মধ্যে আমার দাদা এবং দাদি আমাদের ঘরে থাকছে, খাইছে আমার আব্বার ঘরে, আমার আব্বার সাথে থাকছি। কিন্তু যখন রোজাদার সময় আমি ছোটবেলায় ছিলাম, আমার ছোট ভাই বোন তখনও ছিল না, আমার মনে আছে আমার দাদি ডাক দিয়া বলতো, আমার আব্বার নাম দিয়ে ডাকতো রে। ওই ঘরের আমাদের ঘরের পিছনে 3-4টা ঘর আছে, তারা ভালো ইফতার করতে পারে না, ভালো সেহরি খাইতে পারে না। আমার দাদি এবং আমার আব্বা 3টা প্লেট এমনভাবে আলাদা আলাদা করে সেহরির সময় আমাদের ঘরে যে খাবারগুলো ছিল এই কোণার মধ্যে একটু 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 করিয়া ওই খানের মধ্যে প্লেটের মধ্যে সাজাইয়া 3টা প্লেট বাড়াইয়া এমন ভাবে বাড়তো। সেহরির সময় হঠাৎ করিয়া বলতো, ইমুকের ঘরে তাড়াতাড়ি করে দিয়ে আসো, তারা ভালো খানা খাইতে পারে না, এই খানা খাইয়া তারা রোজা রাখবে। আমার দাদির কথা আমার বাবার কথা জানাই বাজান। যখন দেখছি, এখনো দেখতেছি, গত বছরও দেখছি আমার চোখের সামনে, আমার ঘরের আশেপাশে অনেক গরিব মানুষ আছে রে। আমাদের সম্পর্কে দাদা হয়, চাচি হয়, এরকম গরিব মানুষ, ছেলে আছে থাইকাও নাই, মেয়ে আছে থাইকাও নাই। কিন্তু এই গরিব মানুষগুলা যখন আমার দাদা এবং আব্বারে দেখছি, দাদিরেও দেখছি, সেহরির সময় তো দিয়েছে, ইফতারের সময় আমরা যদি 4টা-5টা ভাই বোন বইলা বসে খানা খাই, 3টা বাসন আলাদা করে রাখছে ওই ঘরের মধ্যে দেওয়ার জন্য। জোরে কন্যা মারহাবা। আপনিও এইরকম কাজ করবেন, আপনার ঘরের আশেপাশে একটু তাকাইবেন কে গরিব আছে। আরে জীবনে জিন্দিগির মধ্যে কত গুনাহ তো আপনি আমি করলাম, আল্লাহর কাছে তো ক্ষমা চাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এই রমজান মাসটা আপনার আমার সামনে চলে আসছে রে বাজান,
যদি ভালো কোনো আমল করতে চান, কোনো ভালো আমল করতে চান, তাহলে এই কাজটা করতে পারেন। গড়ের আশেপাশে যারা গরিব দুঃখী আছে, ওই গরিব দুঃখীরে নিয়ে 5 কেজি বুট নিয়ে দিয়ে আসেন, 5 কেজি চাউল নিয়ে দিয়ে আসেন, তারা একটু ইফতার করবে, সেহরি খাবে। আমার আল্লাহ তাআলা এই আমলটারে কত পছন্দ করবে জানো নি? আল্লাহর নবী জানান, কোন ব্যক্তি রোজাদারকে যদি ইফতার করাইল, এই ইফতার করনে ওয়ালার তো একটা রোজার সওয়াব হবে, যিনি করেছে তিনারও আমার আল্লাহ একটা রোজার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের বাজার দেখেন, আরব আমিরাতে, সৌদি আরব, দুবাই, আরো যত আরব আমিরাত আছে, ওই দেশের মধ্যে তারা 11 মাস রোজা ইনকাম করে, তারা ব্যবসা বাণিজ্য বড় মানে চাঙ্গা করে, আর রমজান মাসে তারা সব ধরনের বাজারের দামগুলা কমায়া দেয়। আর আমার দেশের মুসলমান নামের বাটপারেরা রমজানে 11 মাস তারা যত ইনকাম করুক না কেন, রোজার মাসে তারা আমাদের তরকারির দামটা সিন্ডিকেট কইরা বাড়ায় দেয়। আছে কিনা নাই? জোরে বলেন আসেনি? আমার আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি আল্লাহ ব্যবসারে হালাল বানাইছি, সুদকে আমি আল্লাহ হারাম ঘোষণা করেছি। ব্যবসা বড় হালাল জিনিস। ব্যবসা করেছেন আপনার আমার নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ, ব্যবসা করেছেন আপনার আমার নবীজির নানা আব্দুল ওয়াহাব, তিনি ব্যবসা বাণিজ্য করেছেন। ব্যবসা বাণিজ্য করেছেন আমার নবীজির বিবি হযরতি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরবের মধ্যে 5 জন যদি শিল্পপতি মহিলাকে ধরা হয়তো, এর মধ্যে একজন শিল্পপতি ধনী ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই মা খাদিজাতুল কুবরা ব্যবসা বাণিজ্য করেছেন নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান ব্যবসা বাণিজ্য করেছেন নবীজির সাহাবী হযরতে উসমান জিন নূরাইন। ব্যবসা বাণিজ্য করেছেন আপনার আমার মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একবার আওয়াজ দিয়া মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের দেশে অনেক মানুষ আছে সুদের লেনদেন করে। আইরে সুদের ওয়াজ করলে আমি জানি খাবারও পাইতাম না, তাবারকও দিত না, আমারে হাদিয়াও দিত না। কথা কয় না? এরকম আসেনি? আমি সুদের ওয়াজে যাইতাম না, তাহলে আমার নিজের লস হইব। কবে তখন হুজুর আওয়াজ করছিল, আমাদের কেঁদে মেরে দিছে। বাজান একটু আওয়াজ দেয়া বলবেন, যিনি ব্যবসারে হালাল করছেন তিনিই তো সুদরে হারাম করছে। উনি কে? এটা কি আমি করে গেছি? বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমার আল্লাহ রাসূল জানান, ব্যবসার ভিতরে আমার আল্লাহ 9 গুণ লাভ লুকায়া রাখছে। আল্লাহু আকবার। ব্যবসার ভিতরে আমার আল্লাহ 9 গুণ লাভ ঢুকায়া রাখছে রে বাজান। যে কথা বলতেছিলাম, বাকি রমজান মাসে অন্য দেশের তারা মালগুলা কমায়া দেয়। আপনার আমার ছেলেরা, অনেক বাবারা তারা বিদেশের বাড়িতে আছে, তাকায়া দেখে রমজান মাসে সৌদি আরবে খানা অভাব নাই। মানুষকে ওটালা খাওয়ায়, যার কোনো হিসাব নাই। আর আমার দেশে গরিব দুঃখীরা রে ইফতার পর্যন্ত সাহায্য ছায়া নেয়। এই জিনিসগুলা দেখলে চোখের মধ্যে পানি জোর জোর করে ভরে। কারণ এই দেশে প্রায় 98 নয় 92% মুসলমানের দেশ। জোরে জোরে কন্যা ঠিক না বেঠি? আইরে কি জবাব আপনার আমার আল্লাহর দরবারে দেব? ও বাজান, রমজানে বেশি বেশি করে খাবেন আমি বললাম, এরপরেও বেশি ইবাদত করবেন, মানুষকেও খাওয়াবেন। অনেক মানুষ আছে সারা বছর কি সুন্দর চলাফেরা করে, দাওয়াতে গেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না, রোজা রাখার সময় কয় আমার গ্যাস্ট্রিকের সমস্যা হইলা। 30টা রোজা এত বড় শরীর লইয়া না খায়া, এত বড় শরীর লইয়া রোজা রাখে না। আছে কিনা নাই? জোরা বলেন আসেনি? রমজানে তার গ্যাস্ট্রিকের সমস্যা, নতুবা দাওয়াতে গেলে তার গ্যাস্ট্রিকে ধরে না, নতুবা খাবারে গেলে গ্যাস্ট্রিকের সমস্যা ধরে না। আইরে আমার আল্লাহ কয় বান্দা রে, এ বান্দা, আমি আল্লাহ এই শরীরের যাকাত দেওয়ার জন্য রোজারে ফরজ করে দিয়েছে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5 রকম, ওই 5 রকম ধনী গরিব সবার জন্য আছে। এই 5 রকম ধনীদের জন্য, গরিবের জন্য 5টা নয়। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এইটা
হইল ধনের জন্য, আর গরিবের জন্য হইল তিনটা। একটা হইল কালিমা, একটা হইল নামাজ, আরেকটা হইল রোজা। আর হজ জাকাত আমার আল্লাহ গরিবরে দেয় নাই, গরিবরে দেয় নাই। আর গরিব হইয়া অনেক মানুষ আছে রে, এই দুইটা তো বাদ হয়ে গেছে, 3 নাম্বারটার মধ্যে রোজাও পর্যন্ত রাখে না। আসেনি না নাই? জুড়ে কোন আসেনি না নাই? আমি ঢাকা শহরে পড়াশোনা করি, ও মুসলমান, রমজানের ঢাকা গেলে দেখবেন এটা কি রমজান মাস নাকি এটা শাওয়াল মাস, এটা বোঝা হয়ে যায় না। কারণ তারা ওপেনে খানা দানা করে রে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমি অন্য অন্য নবীজির জামানায় তারা যদি খারাপ কাজ করতো আমি আল্লাহ সাথে সাথে ফল দিয়া দিতাম। অন্য নবীর জামানায় একজন জিনা করেছিল, আমার আল্লাহ তারে পাথর বানায় দিয়েছে। ওই জর্ডানে নাকি তার এখনো পর্যন্ত পাথরের চিহ্নটা পাহাড়ে আছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই আমার বান্দারা, আমার রহমাতুল লিল আলামিন নবীজির খাতিরে আমি আল্লাহ আমার এই নবীজির উম্মত রে আমি আল্লাহ তাআলা সরাসরি কোনো আযাব দেই না, তার আমি আল্লাহ ছাড় দিয়া রাখছি। মৃত্যুর আগে যদি তাওবা করে আমি আল্লাহ তারে গুনাহ খাতা মাফ করে দিয়া বেগুনাহ মাসুম বাচ্চা করে দিতে দেরি করব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন সাধনে পাইব তোমায় দয়াল নবী গো, কোন সাধনে পাইব আপনায়, কোন সাধন দেহ না, কোন সাধনে পাইব তোমায় দয়াল নবী গো, কোন সাধনে পাইব আপনায়, দেখায় আপনার মুজিজা পাগল হইল বিবি খাদিজা, দেখায় আপনার মুজিজা পাগল হইল বিবি খাদিজা, সপিয়া দিল নবী জীবনার যৌবন, কোন সাধনে পাইব তোমায় দয়াল নবী গো, কোন সাধনে পাইব আপনায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ বিজয়নগরের আব্বারা, এই জিন্দেগি আপনার আমার শেষ জিন্দেগি, কবরের জিন্দেগি খারাপের জন্য বলি নাই, কারণ আপনাকে আমাকে একদিন কবরে যেতে হবে। আর এই মিম্বরটা, এই যে ওয়াজের ময়দানটা, হাই রে হাই, এই ময়দানে কত মানুষ নাচানাচি করে। এখন কিন্তু কেউ আর অসাধারণ নাই, সবাই মোটামুটি জ্ঞানী মানুষ। এই ময়দানে অনেকে নাচানাচি করে না? করে। কেউ ধর্মের বিপক্ষে যাইয়া করে। এগুলা মিডিয়ার কারণে অগণিত পৃথিবীর অন্যান্য দেশের মানুষ বদনাম গায়। মুসলমানের ধর্ম বুঝে এরকম। আমরা সুন্নিরা যদি একটু আবেগে কিছু কাজ করে ফেলি, যেগুলা করার কথা ছিল ঘরের ভিতরে, এগুলো আমরা মাঠে করি। আছে না? আসেনি? আসেনি? কিছু বাড়াবাড়ি কইরা দেয় স্টেজে, এগুলা মিডিয়া হয়, অন্যান্য অনেক মানুষ আরে সুন্নিরাই তুই করে, এটা বন্ডার দল কইনি, কথা বল কইনি। অথচ বাজান আপনার কি আমার শত্রু মনে করতেছে নাকি আমার ওয়াহাবি মনে করতেছে? অনেক মানুষ আছে এই ময়দানটারে বড় কলঙ্কিত করে, অথচ আল্লাহর রাসূলের এই ময়দান কিন্তু আপনার আমার রহমাতুল লিল আলামিন নবীজির ময়দান। আবার নবীজি ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে বৈশা বৈশা ওয়াজ শুনতেন। ওই ধারা অনুযায়ী আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ইসলামের দাওয়াত দিতেন, আমার নবী দ্বীনের কথা বলতেন। এই ময়দানটা ছিল দ্বীনের কাজের জন্য, আর আমরা এটারে নাচানাচি ফালাফালি বানায় ফেলছি। কথা কয় না? এই জন্য সুন্নিদের মাহফিলে প্রায় সময় মানুষও হয় না। অনেক মানুষ কয় এই ওয়াজে যাওয়ার দরকার নাই, হুজুর কি তাইবে বুঝালাইছি। কথা কয় না? কথা খারাপ হইছে? অনেক মানুষ বদলাম কই না, কয় কি ওয়াজ করবো বুঝালাইছি, মাহফিলে যাওয়ার দরকার নাই, নাচানাচি করে। কথা কয় না? আর অথচ এই ময়দান
আপনার আমার নবীর ময়দান, এই ময়দানে আমার নবীর দাওয়াত দিয়েছে মুসলমান ধর্মের প্রতি যারা বিপদিত হয়ে গেছে, যারা এই রশি কুরআন হাদিসের রশি ছেড়ে দিয়েছে, এই ময়দানে ওয়াজ করলে নামাজি বেনামাজি নামাজ ধরবে, বেরোজদার রোজা ধরবে। এই ময়দানে ওয়াজ করলে রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম যখন শুনতেন, যদি কোনো দিক দিয়ে চলে যায় তো তারা সংশোধন হয়ে যাইতো। আমাদের ওয়াজ মাহফিল হয়ে গেছে রঙ্গমঞ্চ, হায় রে হায়, শ্রোতারও ঈমান চলে গেছে, আর কি বলে বক্তারও ঈমান চলে গেছে। অনেক কথাবার্তা বেফাস কথাবার্তা চলে আসে, কথা কোন ঠিক কিনা বাজান? আমার কথাগুলো একটু খারাপ লাগতেছে না? মুসলমান, আপনার আমার রমজানের যে দাম, এই দামটাকে আপনি তুলনা করতে পারতেন না। এখানে হাদিস বলে, আমি ইনশাআল্লাহুল আজিজ হুজুর আসলে আমি ছেড়ে দেব, যিনি পরবর্তীতে হুজুর। এখানে হাদিস আল্লাহ রাসূলের যে রমজানের যে রোজাটা, জোরে বলেন রমজানের যে, জোরে বলেন রমজানের যে রোজা, এই রমজানের রোজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিটা যখন মারা যাবে, কবরে চলে যাবে, কোথায় যাবে? আর জোরে বলেন কোথায়? কবরে। লোকটা যখন কবরে চলে যাবে, এই রমজানের রোজা তার জন্য এক পাশে ডাল হয়ে দাঁড়াবে। আল্লাহ এই রোজা হইয়া এই জমিনের ভিতরে লোকটা রোজা রাখছে, আল্লাহ গো, ও মালিক তুমি আল্লাহ তারে মাটি সেফা দিতে পারবা না, কারণ আমি আল্লাহ কইছি। আরো আধা ঘন্টা আছে, আমার হায়াত কতক্ষণ আছে? আরো আধা ঘন্টা। জোরে কোকা মারহাবা, আরো জোরে কোকা মারহাবা। এই খুশির একটু দুরূদ শরীফ পড়ি। যারা একটা পিছনে, আল্লাহ যেভাবে মাঠে আপনারা বসছিলেন মনে করছিলাম তো কারবাল হয়ে গেছে, কিচ্ছু আসেনি। আল্লাহ তাআলা ইজ্জত রাখছেনিও, আল্লাহ তাআলা ইজ্জত রাখছেনি। মুসলমান, একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আর সামনে এই জায়গাটা একটু ফাঁকা খালি শেষ করেন। নাই এরপরে এই যাতে মানুষ হয়ে বসছে মারহাবা কয় না, দেখছেন নি অবস্থা। গতকালকে আমি কিন্তু পোস্ট করছি ফেসবুকে যে এটা আমার শেষ মাহফিল, কিন্তু গতকালকে পোস্ট দেওয়ার পরে আমার ফোন দিছে যে হুজুর একটা মাহফিল রাখতে পারবেন নি, বলে কোন দিন? আগামীকালকে। আরে কি তাকো, ভাবছি যে 6টা মাস ওয়াজ টোয়াজ শেষ কইরা বমু, একটু জিরামু, বাড়ির বাজার সাজার করমু। এর আবার কইতেছে না হুজুর আইতেই, জুমার নামাজ পড়াইছি, পড়াইয়া আপনাদের এখানে মাহফিলে বাজান কষ্ট হইতেছে আপনাদের। একটু সামনে আগান, আর একটু দুরূদ শরীফ পড়ি, এরপর ইনশাআল্লাহ একটা আমলের কথা বলে বিদায় নিব। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদেনা বিয়া না সাফিয়ানা মাওলা